এটা হচ্ছে Itel Vision 2 364GB ভেরিয়েন্ট। এর আগে আমরা 232GB রিভিউ করেছিলাম। সো ফোনটি যেহেতু 10,000 টাকার নিচে প্রাইস, এটার দাম হচ্ছে 9,500 টাকা বা 9,490 টাকা। এর আগেরটার দাম ছিল শুধু 9,000 টাকা, মানে 8,990 টাকা। সো 500 টাকা বেশি দিয়ে আপনারা 3GB র্যাম পাচ্ছেন এবং 64GB স্টোরেজ পাচ্ছেন। সো ডাবল স্টোরেজ এবং 1GB র্যাম বেশি। সো আপগ্রেডটা আসলে কতটুকু যৌক্তিক, বা আপনারা যদি 500 টাকা বেশি দিয়ে এই ফোনটি কিনেন তাহলে পারফরমেন্সে কতটুকু বুস্ট পাবেন, এটাই আজকের ভিডিওতে আমরা দেখব। এবং যেহেতু অলরেডি আমরা এই ফোনটিরই আরেকটা ভেরিয়েন্টে রিভিউ করেছি, সো আজকে আমরা জাস্ট ওভারভিউ দেব। আর বাকি ইনফরমেশনগুলো পেতে হলে আপনার আগের ভিডিওটি দেখে আসুন, আই বাটনে আমি দিয়ে দেবো, তাহলে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে এই ফোনটি সম্পর্কে। সো শুরুতেই বলি, এই ফোনটি যেহেতু আগেও আমি ইউজ করেছি এবং এখনও আবার ইউজ করেছি নতুন করে, সো আমার কাছে যে জিনিসটা বারবারই ভালো লাগছে সেটা হচ্ছে এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। প্লাস্টিকের তৈরি হলেও হাতে নিয়ে বেশ কমফোর্টেবল লাগে। মাত্র 8.3 মিলিমিটার হচ্ছে এটা স্লিম, যদিও ব্যাটারিটা একটু কম, মানে 4000 mAh, যার ফলে এরকম স্লিম করা পসিবল হয়েছে। বাট ইট লুকস অ্যান্ড ফিলস রিয়েলি নাইস। আর আমার হাতে এখন যে কালার ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট গ্রিন, এটার আরেকটা ভেরিয়েন্ট আছে ডিপ ব্লু। সো আমার কাছে ওভারঅল ডিজাইনটাই এই ফোনের একটা বড় হাইলাইট এবং বড় ফিচার মনে হয়েছে। যদিও একটু লম্বাটে শেপের, তবে আমার মনে হয় এখনকার যুগের এই প্রাইস রেঞ্জের ফোনগুলোতে একটু বড় ফোনই মানুষ বেশি পছন্দ করে। আর পেছনে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে এটা যদিও আইটেল বলছে যে একদমই মেপে বসানো হয়েছে, বাট আমার হাতে একটু ছোট, সেই কারণে হয়তো বা রিচ করতে একটু প্রবলেম হয়। এবং এটার স্পিডও খুব বেশি না, অ্যাভারেজ কোয়ালিটির। মাঝে মধ্যেই দেখছিলাম একটু মিস করছিল, বাট বেশিরভাগ সময়ই অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারছিল। হালকা একটু ডিলে হয়, বাট বাজের জন্য যে খুব বেশি কমপ্লেন করা যাবে না। বাই দ্য ওয়ে, এটাতে ফেস আনলকও আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। ফোনটির ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার আছে, বাম পাশে ট্রিপল স্লট, নিচের দিকে মাইক্রো ইউএসবি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, 3.5 মিলিমিটার অডিও জ্যাক এবং বটম ফেসিং স্পিকার, যে স্পিকারের কোয়ালিটিটিও একদমই অ্যাভারেজ। তবে এই ফোনের সবচেয়ে ইউনিক যে ফিচার সেটা হচ্ছে এটার ডট নচ ডিসপ্লে। সো ডিসপ্লেটি হচ্ছে 6.6 ইঞ্চির HD+ রেজুলেশনের 20:9 অ্যাসপেক্ট রেশিওর, এবং এটার যে ডট নচ ডিসপ্লেটা আছে এটা কিন্তু এই প্রাইস রেঞ্জে অনলি ফোন। সো 10,000 টাকার নিচে আমি এর আগে যে কয়টা ফোন দেখেছি সবকটারই হচ্ছে ইউ শেপের নচ, বাট এইটাতে কাট আউট দেওয়া হয়েছে, উইচ ইজ আ ভেরি অ্যাপ্রিসিয়েটিং ফিচার। তবে ডিসপ্লের কোয়ালিটি একদমই অ্যাভারেজ ছিল, কালারগুলো খুব একটা পাঞ্চি না, তবে কালার নেগেটিভিটি নেই, ভিউইং অ্যাঙ্গেলেও তেমন কোনো সমস্যা নেই। তবে ব্রাইটনেস ডিরেক্ট সানলাইটে গেলে একটু ইস্যু করবে। আপনি যদি ইনডোর ইউজ করেন তাহলে ভিজিবিলিটিতে কোনো প্রবলেম পাবেন না। শেষেতে টাচ রেসপন্সটাও একদমই অ্যাভারেজ ছিল, আর একটু বেটার হতে পারতেও। তবে যেহেতু এখানে ডট নচ ক্যামেরা ইউজ করা হয়েছে, যার ফলে ফুল স্ক্রিনের একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় ভিডিও দেখার সময় বা গেম খেলার সময়, ইটস এ গুড থিং। তবে এই স্পেসিফিক ভেরিয়েন্টের টকিং পয়েন্ট যেহেতু এটার 3GB র্যাম এবং 64GB স্টোরেজ, সো লেটস টক অ্যাবাউট ইট। 3GB র্যামের ফলে পারফরমেন্সে যে খুব মেজর বুস্ট পাবো তেমন না, তবে মাল্টিটাস্কিংয়ের সময় স্লাইটলি ইম্প্রুভমেন্ট অবশ্যই খেয়াল করবেন, কারণ এটার র্যাম ম্যানেজমেন্টও খুবই ভালো। সবসময় 50% প্লাস র্যাম ফাঁকা থাকছিল, কারণ হচ্ছে এটাতে Android10 Go এডিশন ইউজ করা হয়েছে, উইচ ইজ অলসো আ গুড থিং। কারণ হচ্ছে Go এডিশন ইউজ করার ফলে ইন্টারনাল স্টোরেজ কিন্তু সিস্টেম কম খাচ্ছে, যার ফলে এটাতে 55GB প্লাস স্পেস আপনারা ফাঁকা পাবেন, which is also a good thing. তবে পারফরমেন্সে মেজর ইম্প্রুভমেন্ট না থাকার কারণ হচ্ছে প্রসেসর কিন্তু সেমই আছে, UniSoc 9863A। এটা হচ্ছে Cortex A55 বেসড 28 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি চিপসেট, এবং আগেও বলেছি এখনও বলছি, আসলে এখানে মেইনস্ট্রিমের প্রসেসর দিয়ে দিলে একটু বেশি ভালো হতো। ক্যামেরা সেকশনে পেছনে 3টা ক্যামেরার প্রাইমারিটি হচ্ছে 13 মেগাপিক্সেলের, অ্যান্ড দেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, আর একটি হচ্ছে VGA ক্যামেরা, যেটা মূলত ডেপথ সেন্সিং এর জন্য ইউজ করা হয়। সো প্রাইমারি ক্যামেরার ছবি ডে লাইটে আমি বলবো মোটামুটি মানের ছিল, ছবিতে যদিও ডিটেল খুব একটা থাকে না, কালারও খুব একটা ভালো আসে না, সেই সাথে ডাইনামিক রেঞ্জও অতটা ভালো না। তবে বাজেটের কথা যদি বিবেচনা করি, মানে 9,500 টাকা, তাহলে আমার কাছে মোটামুটি ওকে লেগেছে। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো ছবি আপনারা পাবেন প্রপার লাইটে। আর ডেপথ সেন্সর যেটা আছে সেটাও অত ভালো কাজ করে না, মানে এজ ডিটেকশনে মাঝে মধ্যেই প্রবলেম হয়, বাট ওকে লেভেলের ছবি আপনারা পোর্ট্রেট শটেও পাবেন। তবে লো লাইটে একদমই ভালো পারফর্ম করবে না। সেই সাথে যে ম্যাক্রো লেন্সটা আছে এটাও খুব একটা ইউজেবল না, আমি কিছু স্যাম্পল দিয়ে দিলাম, ইউ ক্যান চেক ইট আউট। আর ভিডিওতে 1080 30 ফ্রেম পার সেকেন্ডের অপশন আছে। আর সামনের ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের, এটার ছবির কোয়ালিটিও সেম অ্যাভারেজ কোয়ালিটি ছিল, তবে ভালো লাইট যদি থাকে তাহলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো ছবি আপনারা পাবেন। পোর্ট্রেট শটের বেলায়ও সেম কথা, মোটামুটি মানে ছবি পাবেন, তবে লো লাইটে খুব একটা ভালো আসবে না। ব্যাটারি ব্যাকআপ নিয়েও আমি সন্তুষ্ট, কারণ 4000 mAh ব্যাটারি আসলে মোর দেন এনাফ বেশিরভাগ মানুষের জন্যই। যদিও এই প্রাইস রেঞ্জে আমরা যদি কম্পিটিশনের ফোনগুলো দেখি সেগুলোতে বেশিরভাগগুলোতে 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, তবে সেগুলো কিন্তু বেশ বাল্কি। সেই তুলনায় এটা যে স্লিমনেসটা আছে এটার জন্য আমি 1000 mAh ব্যাটারি স্যাক্রিফাইস করতে রাজি আছি। আপনি করবেন কি করবেন না, ইটস আপ টু ইউ, বাট আই থিঙ্ক এটার লুক এবং ফিলের জন্য 1000 mAh স্যাক্রিফাইস করাই যায়। এটা দিয়ে আপনারা অলমোস্ট 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যদি একটু হেভি ইউজও করেন তারপরেও একদিন ইজিলি পার হয়ে যাবে। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো কমপ্লেন নেই।
তবে কমপ্লেন হচ্ছে বক্সে থাকা চার্জার নিয়ে। এটাতে মাত্র 5 ওয়াটের চার্জার ইউজ করা হয়েছে, মানে 5 ওয়াটের চার্জার এখন ট্রুলি অবসোলেট। আই থিঙ্ক এই জায়গাটা থেকে বের হয়ে আসা উচিত, 10 ওয়াটের চার্জার দিয়ে দিলে একটু বেশি ভালো হতো। এর বাইরে এই ফোনটির ইয়ারপিসের কোয়ালিটি ভালো ছিল, নেটওয়ার্ক রিসেপশন নিয়ে কোনো ইস্যু নেই, এবং সেন্সরের বেলায় শুধু জাইরোস্কোপ ছাড়া বাকি অলমোস্ট সব ধরনের সেন্সর আছে, দরকারিগুলো অন্ততপক্ষে, এবং ইউজ করতে গিয়েও খুবই কমফোর্টেবল লাগে। ওভারঅল কোনো ইস্যু আমি খেয়াল করিনি। ফাইনালি যদি বলি 9,500 টাকায় এই ফোনটি আসলে রিকমেন্ড করা যায় যারা গুড লুকিং এবং গুড ডিজাইনের একটি ফোন চান, যেটাতে ইউনিক একটা ফিচার থাকবে, সেটা হচ্ছে ডট নচ ক্যামেরা। এবং এটা কিন্তু এই ফোনের সবচেয়ে ইউনিক ফিচার, অন্যান্য ফোন থেকে এই ফোনটাকে একদমই আলাদা করবে। এটাকে ইউজ করলে আপনার মনেই হবে না যে 9,500 টাকা দামের ফোন। সো এই বিষয়টা যদি আপনার প্রায়োরিটি থাকে, দেন গো ফর Itel Vision 2 3GB 64GB ভেরিয়েন্ট। তবে Itel Vision 2 যদি নেন তাহলে আমি হাইলি রিকমেন্ড করবো 3GB 64GB ভেরিয়েন্টটা নেবেন, 2GB 32টা না নিয়ে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।